রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন, তিনি তখন মক্কায়। দদ মিম আলিফ দাল জিমাত, বলেন কি নাম? জিমাত। এই জিমাত নামে এক লোক মক্কায় আসছে। তার কাজ ছিল কি? কানা ইস্তাকি মিন হাদিহি রিহ, কারো শরীরে বান বাতাস লাগলে ফুদিত, বাতাস লাগলে ফুদিত। আমরা অনেক সময় বাচ্চাদের শরীরে বলি না, ওর গায়ে খারাপ বাতাস লাগছে, ইমাম সাহেবের কাছে নিয়ে যা, ফুদিবে, এরকম ফুদিত। তো মক্কায় আসছে, আসার পর তিনি ফু দেওয়ার কাজ চালাইতেছে। উনি খালি ফু দেয়। ফাসমিআ মিন সুফাহাই আহলি মক্কাতে ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কায় আসার পর মক্কার নির্বুধ লোকেরা কয়, ও জিমাত, ঝাড়ফুঁক করার জন্য তুমি মক্কায় আসছো, ভালো কথা। আমাদের মক্কার মধ্যে একজন ভয়ঙ্কর লোক আছে। এই লোকটার এমন ভয়ঙ্কর রোগ আছে যে রোগের কোনো ট্রিটমেন্ট আমরা নিতে পারি নাই। এই লোকটার নাম হলো মুহাম্মদ, এই হলো পাগল। তাকে যদি তুমি পাও একটু ফুদিয়া দিও, যেন ভালো হয়ে যায়। জিমাত জবাব দেয়, আল্লাহি লাউ রাআইতু হাযার রাজুলা লাআল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমি যদি তাকে পাই, আমি ফু দিব, আমার আশা আমার হাতে তার পাগলামি আল্লাহ ভালো করে দিবে। জিমাত কি কয়? আমি ফু দিব, ফু দিলে তিনি ভালো হয়ে যাবেন। এই কথা বলার পর ফালাকিয়া, একদিন এই জিমাদের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পর কি কয় দেখেন, টেনশন করো না, ইন্নী আরকি মিন হাযিহির রিহ, তোমার যে সমস্যাটা, এই সমস্যা আমি ফু দেই। তো আমি ফু দিলে আশা করি তোমার সমস্যাটাও সমাধান হবে, কারণ আমার ফুয়ে খুব কাজ হয়, মানুষ ভালো হয়। তো তোমার যে সমস্যা আমি আগেই শুনছি, আশা করি তুমি ভালো হয়ে যাবা। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতে চাইলেন। জিমাদ মনোযোগ দিয়ে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য জিমাদও রেডি। নবীজি ভূমিকা নিছে, ভূমিকা দাওয়াত দেয় নাই, খালি ভূমিকা নিতেছে, কিছু কথা বলবে, কথা বলার আগে ভূমিকা নিছে। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। এরপর নবী বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। বক্তা সাহেবরা এটা দিয়ে ওয়াজ শুরু করে না, এটা কিন্তু বক্তাদের বানানো না, এটা আমার নবীর পবিত্র মুখ থেকে বের হওয়া অসাধারণ আরবি বক্তব্য। নবীজি বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল। বলেন কি রাসূল? সবাই বলেন তো, এই শেষটা বলবেন, জোরে জোরে বলবেন, কি রাসূল? আরো জোরে বলেন। অনেকের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখা বুঝায় আমরা মুসলমান। কি বুঝায়? মুসলমান। তো এবার আপনি জিজ্ঞাসা করবেন, আচ্ছা এই কালিমাটা পড়েন তো, পরে পড়ার পর বলবেন অনুবাদ করেন, অনুবাদও করবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো ঠিকই তো আছে। আচ্ছা আপনাদেরকে বাংলাদেশের হুজুররা কাফের কয় কেন? আপনাদের তো সবই ঠিক, অনুবাদও ঠিক। হ্যাঁ, হুজুররা কাফের কয় কেন আপনাদেরকে? সবই তো ঠিক। হ্যাঁ, আপনাদের দুঃখে বলতে পারে, আর বইলেন না, হেরা তো বুঝে না, আমরা দেখছেন কত সুন্দর, হুজুররা বুঝে না, না বুঝে আমাদের কাফের কয়। তখনই আপনি বলবেন, আচ্ছা আপনি যে অনুবাদ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, শেষ রাসূল, এটা বুঝছেন না? জিজ্ঞেস করবেন। আমাদের নবীকে তারাও নবী মানে, আমাদের রাসূলকে তারাও রাসূল মানে, শেষ নবী মানে না, শেষ রাসূল মানে না, তাই তারা কাফের। কি মানে? নবী মানে তো শেষ নবী না, রাসূল মানে শেষ রাসূল না। আমাদের নবীরে যদি কেউ শেষ নবী না মানে, সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করা, কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ওই খাতামুন নবিয়্যিন অংশ অস্বীকার যে করবে সে কাফের। যারা তাদেরকে সাপোর্ট করবে তারাও কাফের, যারা তাদেরকে অনুসরণ করবে তারাও কাফের।
এই জন্য জিজ্ঞাসা করবেন এটার অর্থ কি। তো যখন বলবে আপনার মোহাম্মদ রসুল্লাহ অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল, সবই তো ঠিক, তখন বলবেন শেষ রসুল এটা বলেন। তখন আপনারে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের জায়গায় গিয়ে বলবে এটার একটু ব্যাখ্যা আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটার কোনো ব্যাখ্যা নাই, তারপরে আর কোনো নবী নাই। তাহলে খতামান নবীনের কোনো কি নাই ব্যাখ্যা, যে ব্যাখ্যা করে আরেকজনে বানাইবেন। এই ব্যাখ্যা করে এই পর্যন্ত 19 জনে মিথ্যা নবী বানাইছে। কয়জন? আরে কয়জন? 19 জন মিথ্যা নবী বের হয়েছে এই পর্যন্ত। এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে। চিন্তা করছেন না, 2 জন মহিলা নবীও আছে। এর মাঝে আবার এক মহিলা ভণ্ড নবীর বিয়ে হয়েছে আরেক ভণ্ড পুরুষ নবীর সাথে। বিয়ে হওয়ার পর চলে আসছে 2-3 দিন পরে। উম্মতরা জিজ্ঞাসা করছে আপনার এই মোহরানা কি দিছে? এটা তো জানি না, একটু জিজ্ঞাসা করে গেছে। যাওয়ার পর কি আজিব সিস্টেমের মহিলা নবী আর আজিব সিস্টেমের পুরুষ নবীর কাছে জিজ্ঞাসা করছে আমার এই মোহরানা কি দিছেন? উম্মত জানতে চাইছে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কয় ও আচ্ছা আচ্ছা পাইছি, তুমি তোমার উম্মতরে গিয়া বলবা এখন থেকে তাদের ফজর আর এশার নামাজ পড়া লাগবে না, এটাই তোমার মোহরানা। চিন্তা করছেন কি আজিব পদ্ধতির নবী আর কি আজিব পদ্ধতির শরীয়ত। মনে আসেনি নবীজি জিমাদের সামনে বলছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ। এই শেষটা বেশি বেশি বলবেন আর সন্তানদেরকে শিখাইবেন। এই কথা বলার পর নবীজি বললেন আম্মা বাদু। আম্মা বাদু বইলে এখন বক্তব্য শুরু করবে। জিমাত কয় থামো, থামাই দিস। থামায় দেওয়ার পরে কয় আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, আচ্ছা তুমি যে এই কথাগুলা বলছো আবার আমার একটু বলতে পারবা? নবীজি কিন্তু কথা শুরু করে নাই, কয় যে ভূমিকায় যা বললা এগুলা আবার আমাকে একটু শোনায় দাও তো। فأعادهن عليه رسول الله صلى الله عليه وسلم 3 مرات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কথাগুলা 3 বার আবার শোনায়া দিলেন। 3 বার শোনায়া দেওয়ার পর জিমাত বলল সামিআতু কাউলাল কাহানা ওয়া সামিআতু কাউলাস সাহারা ওয়া সামিআতু কাউলাশ শুআরা ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। আল্লাহর কসম আমি জাদুকরদের কথা শুনেছি, আমি গণকদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। তোমার যে বক্তব্য লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই বক্তব্য সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছে। এই কথা এত সুন্দর অর্থবোধক, আমি সারা পৃথিবীতে তোমার এই কথার মতো এত সুন্দর অর্থবোধক কথা আমি আমার জীবনে আর কখনো শুনিনি। দাওয়াত দিছিনি নবীজি? দাওয়াত কিন্তু দেয় নাই, বলে নাই যে মুসলমান হন, খালি ভূমিকা নিছে, বক্তব্য শুরু করবে, ঝাড় ফুঁক করতে এসে জিমাত কয় হাত ইয়াদা উবাইয়াকা আলাল ইসলাম, হাত বাড়ায় দাও, এই মুহূর্তে মুসলমান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কথার বাচন ভঙ্গি দেখা কথা রাসূল এত সুন্দরভাবে বলতেন, আরবি ভাষার ব্যবহার আর শৈলী দেখা একজন অমুসলিম মুসলমান হয়ে গেছে। লোকমান হাকিম ছেলেরে কয় অদ্দুত মিন সৌতিক, আওয়াজ এমন ভাবে রাখবা, বেশি জোরেও না আবার বেশি আস্তেও না, মধ্যম গতিতে কথা বলবা। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ গাধার আওয়াজ। বলেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কিসের আওয়াজ? একজন বাবা তার সন্তানকে আরো কিছু কথা বলা দরকার। সেই কথাগুলো হলো সন্তানকে সুন্দরভাবে উপদেশ দিতে গিয়ে ইসলামের উপদেশ দেওয়া। বলেন কিসের উপদেশ দেওয়া? ইসলাম। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী বললেন আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আমাদের বাবা তিনি ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ করা, এটা আমরা যারা বাবা আছি দুনিয়াতে যতদিন থাকবো এই আত্মসমর্পণ করাটা নিজেরাও আদায় করব, আর অন্যদেরকে আত্মসমর্পণ করার কথা বলা, সন্তানকে বলা। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব।
ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তার সন্তানদেরকে ইসলামের ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, হে সন্তানরা, আমরা আত্মসমর্পণ করলাম, আর তোমরা যারা আমাদের সন্তান, তোমরাও ইসলাম গ্রহণ করবা, ইসলামের উপর চলবা। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করবা না। এজন্য মনে রাখবেন, কোন নবীকে কোনোভাবেই ইহুদি বা খ্রিস্টান বলা যাবে না। কি বলা যাবে না? কোন নবীকে কোনোভাবেই বলা যাবে না। আল্লাহ বলেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। নাকি তোমরা এই কথা বলো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আর তার সন্তানরা ইহুদি বা খ্রিস্টান ছিল? মনে রাখবেন, ইসরায়েলের ইহুদি যারা, তাদের দাবি হলো যে এরা হলো ইহুদি, নবীদের কাউরে তারা ইহুদি বানাইতে চায়। আর যারা বাইতুল লাহামকে তাদের কাবা মনে করে, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে মনে করে তাদের কেবলা, খ্রিস্টানরা ঈসা নবীর জন্মের জায়গাকে মনে করে তাদের কেবলা। তারা দাবি হলো যে অমুক অমুক নবী খ্রিস্টান ছিল, ইহুদিদের দাবি ওই নবী ইহুদি ছিল। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলেন, কুল আনতুম আ'লামু আমিল্লাহ, নবী আপনি জিজ্ঞাসা করেন, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানো? কে বেশি জানে? তো আল্লাহ বলেন, কোন নবী ইহুদি ছিল না, কোন নবী খ্রিস্টান ছিল না, সব নবীরা ইসলামের কথা বলছে, সন্তানদেরকেও ইসলাম তথা আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ওয়াজ করছে। সহিহ বুখারীর বর্ণনা 3443 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انا اولى الناس بعيسى ابن مريم في الدنيا والاخره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া আখিরাতে আমি ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠতম। দুনিয়া আখিরাতে ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ আমি মানি। ঈসা নবীর পরে কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ঘনিষ্ঠ আমি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ। সব নবীরা বৈমাত্রীয় ভাই, সব নবীরা বৈমাত্রীয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সব নবীদের মা আলাদা, সব নবীদের ধর্ম একটা। বলেন তো কি ধর্মের নাম? ইসলাম। তাহলে সব নবীদের ধর্মের নাম কি? তো কোন নবী ইহুদি ছিল, কোন নবী খ্রিস্টান ছিল, এই জাতীয় কথা বলা যাবে? ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লিখেছেন, লা ইউকালু আন ঈসা ইন্না দীনাহু আল নাসরানিয়্যা। ঈসা নবীর ব্যাপারে এটা বলা যাবে না যে তার ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, বাল দীনুহু আল ইসলাম, ঈসা নবীর ধর্ম ছিল ইসলাম। ওয়ালা ইউকালু আন মূসা ইন্না দীনাহু আল ইয়াহুদিয়্যা। মূসা নবীর ব্যাপারে এটা বলা যাবে না যে মূসা নবীর ধর্ম ছিল ইহুদি ধর্ম, বাল দীনুহু আল ইসলাম, মূসা নবীর ধর্ম ছিল ইসলাম। তাহলে মূসা নবীর ধর্ম, ঈসা নবীর ধর্ম, সব নবীদের ধর্ম কয়টা? একটা। তো নবীজি বললেন সব নবীদের ধর্ম একটা। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা কিন্তু তাদের ধর্ম একটা। তো এই জন্য বলছিলাম, একজন বাবা নিজে ইসলাম পালন করবে, সন্তানদেরকে ইসলামের কথা বলবে, যেটা সূরা বাকারার 131, 132 নম্বর আয়াত থেকে আমরা জানলাম। সন্তান আমাদের কথাগুলা সহজে কখন শুনবে? সন্তানকে যখন ছোটবেলা থেকে একটা পরিবেশ দিতে পারবেন ঘরে, এই পরিবেশে যখন আপনি বড় করবেন, তখন সে 6-7 বছর বয়সে তাকে আপনি যা বলবেন সেগুলা শোনার জন্য সে তৈরি হবে। এই জন্য জন্মের পরে সন্তানের কানে আজান দেওয়া, এই বিষয়গুলো খুব গুরুত্ব দেওয়া। আবু দাউদ শরীফের বর্ণনা 5105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু রাফে থেকে বর্ণনা, তিনি বলেন তার ছেলে উবাইদুল্লাহ বলতেছে, উবাইদুল্লাহ ইবনে আবি রাফে, উবাইদুল্লাহ তার বাবা আবু রাফে থেকে বলেন যে আমার আব্বা বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আমি আল্লাহর নবীকে দেখলাম, হযরতে হাসান যেদিন দুনিয়ার মধ্যে আসে,
মুয়াজ্জিনরা নামাজের আজান যেইভাবে দেয়, আমি আল্লাহ নবীরে দেখলাম হাসানের কানের মধ্যে অবিকল নামাজের আজান আল্লাহ নবী দিয়েছেন। হাসানের কানে নবী নামাজের আজান দিয়েছেন। তাহলে দুনিয়াতে সন্তান আসার পর আজান দেওয়া, ছবি উঠায় ফেসবুকে না দেওয়া, এটা প্রথম অধিকার না। যদি আপনারা আজানের আগেই ছবিটা উঠায় একদম পুরা বাংলাদেশ সহ সারা দুনিয়ারে জানায়া দিচ্ছেন, ঠিক না কথাটা? কি জি? আসলেই তো সত্য কথা। আপনি জি বললেও জি, না বললেও জি। ছবি আগে উঠায়, এটা দুনিয়াতে আসে না এখনো। তাড়াতাড়ি একটা ছবি একটা পিক উঠাও, পিক এটা দিয়ে দেয়। সন্তান আসার পর আজান দিবেন, এরপর তাহনিক করাবেন, আল্লাহ উল্লির কাছে নিয়ে যাবেন। এটারে সহিহ বুখারীর 5467 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ালিদা লি গুলামুন ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা ছেলে হইছে, আমি নবীর কাছে নিয়ে আসলাম। আনার পর ফাহান্নাকাহু বিতামরা, নবী একটা খেজুর চাবাইলেন, চাবায়া আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাহনিক মানে হলো একটু খেজুর প্রথমে থুতু মুখে দেওয়া, এরপর সামান্য একটু খেজুর চাবায়া এই খেজুরের সামান্য অংশ মুখের ভিতর উপরে তালুর মধ্যে লাগায়া দেওয়া। আমার সন্তানদের নবী এটা করলেন। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম নবী রাখলেন ইব্রাহিম। কি রাখছে নাম? ইব্রাহিম। সন্তানের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ আছে। কোরআনের মধ্যে আছে ঈসা নবীর আম্মা যেদিন জন্ম নিলেন মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, ওই দিনই ঈসা নবীর নানি তার মায়ের নাম রাখছে ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আমি আমার মেয়ের নাম রাখছি মারইয়াম। জন্মের দিন নাম রাখা জায়েজ, এটা কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারা। কোন আল্লাহর ওলি যদি জন্মের দিন আপনার সন্তানের কোনো নাম বলে ফেলে, আপনি চাইলে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো 2 নম্বর কাজ, তাহনিক করা। এরপর যে কাজটা করা, সন্তান আমরা যারা দেখবো বাচ্চাটাকে, তার জন্য বরকতের দোয়া করা। আবু দাউদের বর্ণনা 5106 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, আল্লাহ রাসূলের কাছে বাচ্চাদেরকে আনা হতো। ফাকানা ইয়াদউ লাহুম বিল বারাকা, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও তাদের জন্য বরকতের দোয়া করব। আমার সাথে বলেন, আল্লাহ তোমার সন্তানকে তোমার জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন। সালাফগণ এই দোয়া করতেন, কোনো বাচ্চাকে হাতে পাইলে দেখলে এই দোয়াটা করতেন, আমরা করব। 4 নাম্বার, শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া। বাচ্চা যদি কান্না করে, এই কান্না গুরুত্ব দেওয়া। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পর লম্বা একটা সূরা পড়ার নিয়ত করছে আম্মা, বাচ্চার মা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা, অথবা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 3-4 আয়াত পড়ার পর বাচ্চা চিৎকার দিয়ে পাশে। এই ক্ষেত্রে মায়ের কর্তব্য লম্বা সূরা পড়ার যে নিয়ত করছে, এই নিয়তটা সাথে সাথে পাল্টায় ফেলবে। উনি 3 আয়াত ছোট অথবা বড় 1 আয়াত পরিমাণ পড়ার পর প্রথম রাকাত আদায় করবে। এরপর দ্বিতীয় রাকাতেও সংক্ষিপ্ত কেরাত নিয়ে তাড়াতাড়ি উনি ওনার নামাজ শেষ করে বাচ্চার কান্না থামানোর জন্য তারে কোলে নিবে। না জানি বাচ্চাকে বিচ্ছু কামড় দিছে, হতেও পারে এমন, তাকে কোলে নেওয়া। এটা সন্তান আপনার কাছে পায়, পিচ্ছি আপনার কাছে অধিকার পাও না যে আমি এখন কাঁদতেছি, আমার কান্না থামাও। এটা বাচ্চা পায় আমাদের কাছে। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী লা আকুমু ইলাস সালাহ, আমি নামাজে দাঁড়াই। তো ওই যুগে নারীরা নামাজে যাইতো, এই যুগে আবার কিন্তু এই কাম করেন না। এটা ওই যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসালার সমাধান দিয়ে দিয়েছেন যে নারীরা এখন একসাথে পুরুষের সাথে মসজিদে গেলে ফিতনা হবে। নবীজির যুগে ফিতনা মুক্ত ছিল জামানা, এই জন্য সমস্যা ছিল না। এখন তো ফিতনা মুটেই নাই, তো এই জন্য নাকি মাসালা ফিট করে নেই এখানে। যাই হোক, হাদিসটা যদি বলতেছি আগেই সমাধান করে নিলাম, আপনারা আল্লাহর রাস্তায় ফিট করবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নামাজে দাঁড়াই, ইমামতি করি, ইমামতি যখন আমি করি ফাসমা ফাউরিদু আন উতাওবিলা ফিহা, আমি মনে মনে নিয়ত করি যে আজকে লম্বা একটা কেরাত নিব নামাজে। লম্বা কেরাতটা রাসূল নেওয়ার নিয়ত করছে নামাজে, যে লম্বা কেরাত করব। ফাসমাউ বুকা আস-সাবিগি, ইতিমধ্যে আমি কোনো শিশুর কান্নার আওয়াজ যদি শুনি, তখন কি করি, আতাজাওয়াজু ফি সালাতি,
খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি বা কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, তখন আমি আমার লম্বা কেরাত পড়ার নিয়তটা পাল্টায়া সংক্ষিপ্ত কেরাত পড়ি, যেন বাচ্চার কান্নায় মায়েরও কষ্ট না হয়, বাচ্চারও যেন কষ্ট না হয়। ওই মা আর তার সন্তানের কষ্টের প্রতি লক্ষ্য করে আমি লম্বা কেরাত পড়ার নিয়তটা সাথে সাথে পরিবর্তন করে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমি আমার নামাজ শেষ করে দিই। তাই শিশুর কান্না গুরুত্ব দেওয়া। 5 নাম্বার আকিকা করা। সন্তান যখন দুনিয়াতে আসবে, একটা হাদিসের কিতাব আছে বাইহাকি শরীফ, এই কিতাবের 19,760 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা, ইয়াহুদিরা তাউক্কানিল গুলাম ওয়ালা তাউক্কানিল জারিয়া, ইয়াহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করত, কিন্তু মেয়ের পক্ষ থেকে আকিকা করত না। ইহুদিরা মেয়ের আকিকা করত না, ছেলের আকিকা করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, উক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান, ছেলের পক্ষ থেকে 2টা পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টা পশু আকিকা করবা। আকিকা 7ম দিনে করা। বলেন তো কততম দিনে? 7ম দিনে। নাসাইর বর্ণনা 4220 নম্বর হাদিস। আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। আলেমরা বললেন না, অন্যরা বললেন তো নাম রাখা হবে আকিকার দিনে। আর কোন দিনে রাখার অনুমতি আসেনি হাদিসে? হবে। এই তো মাশাআল্লাহ, ওই যে আগে বলছি এটাও আছে। আবার আকিকার দিনেও আপনি নাম রাখতে পারবেন। তাহলে আকিকার দিনে 3টা সুন্নত, পশু জবাই করা, মাথা মুন্ডন করা, নাম রাখা, এটাও আপনি পারেন। প্রথম কথা, আকিকা করতে গিয়ে, পশু জবাই করতে গিয়ে কোনো কুসংস্কার করা যাবে না, রং ছিটানো ইত্যাদি করা, এগুলা করবেন না। আবু দাউদের বর্ণনা 2843 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি ইযা ওয়ালিদা লি আহাদিনা গুলাম, মূর্খতার যুগে আমাদের যখন কারো সন্তান হইতো, যাবাহা শাতা, পশু জবাই করত, করার পর লাতাখরাসাহু বিদামিহা, পশুর রক্তটা বাচ্চার মাথার মধ্যে মাইখা দিত। নাউজুবিল্লাহ বলেন। পশুর রক্ত নবজাতকের মাথায় মাইখা দিত। ফালাম্মা জাআল্লাহু বিল ইসলাম, আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন, তখন আমরা বাচ্চাদের আকিকার দিনে পশু জবাই করি। আর কি করি আমরা? নালতাহু বিজাফরান, আমরা তার মাথায় জাফরান মাখি। কি মাখি? এখন আমাদের বাংলাদেশে আপনারা যদি বাচ্চার মাথায় জাফরান মাখতে চান, এটা ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। সৌদি আরবের আবহাওয়া আর আমাদের দেশের আবহাওয়া কিন্তু এক না। এখন বাচ্চার মাথায় শীতকালে মাথা মুন্ডন করার পর জাফরান মাখলে তার সমস্যা হবে কিনা, ক্ষতি হবে কিনা, এটা আবার ডাক্তারদের কাছে পরামর্শ করে নিন। আপনি কিন্তু আজকে হাদিস শুনেই জাফরান মাইখেন না গিয়া, এটা আবার এখানে আপনি পরামর্শ করে নেন। ভাই কথাগুলো মনে থাকবেনি সবার? আপনি খালি শুনছেন দেখে জাফরান মাখবেন, বিষয়টা কিন্তু এমন না। যেমন মধুর মধ্যে শেফা আছে, তো অনেকে মধু খাইলে পেটে সমস্যা হয়, কথা বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে মধুতে শেফা আছে, মানে এটার সঠিক একটা পদ্ধতি আছে, এটার ব্যবহার আছে, এটার নিয়ম আছে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সুন্নাহ থেকে জানলাম যে মাথায় রক্ত না মাখা, বরং জাফরান মাখা, এটা হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম। আচ্ছা, আকিকা যদি 7ম দিনে না করতে পারেন, 14-21তম দিনে করার বৈধতা আছে। বর্ণনাটা শিথিল। আল জামিউস সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা 7ম দিনে করা, আও লি 14 অথবা 14তম দিনে করা, আও লি 21 অথবা 21তম দিনে করা। তাহলে এটা একটা বর্ণনা পাইলাম, শিথিল বর্ণনা এটা আল জামিউস সগীর, এটা যে আকিকা 14তম দিনে করাও যায়, 21তম দিনেও করা যায়। এখন আসেন দ্বিতীয় সুন্নাহ, মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন যখন করব, চাইলে পুরা মাথাটা কামায় ফেলবো, আর মুন্ডন না করলে যে হুজুর সমস্যা আছে তো রাইখা দেন, এখন মুন্ডন করেন না, পরে করেন। করলে পুরাটা করবেন, কিছু অংশ কইরা কিছু অংশ রাইখা দিয়েন না, এটা হাদিসে নিষেধ আছে। ইবনে মাজাহ 3637 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা,
নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা। পড়েন আমার সাথে সবাই, বলেন কাযা, বলেন কাযা। কাযা করা নিষেধ, বলেন কাযা করা নিষেধ। কাযা বলা হয় কাকে? ছাত্ররা প্রশ্ন করলেন কাযা কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান ওয়া ইউতরাকা মাকান। মাথার এক অংশের চুল মুন্ডন করা, আরেক অংশ রেখে দেওয়া, এটাকে বলা হয় কাযা। এটা করবেন না, এটা রাসূল নিষেধ করছেন। তাহলে কাযা করা কি বলেন তো? নিষেধ। নবীজির যুগে এক বাচ্চার মাথায় দেখি কি এর পরিবার এরকম হেরে কাযা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ডাক দিছে। ডাক দেওয়ার পর দেখছে তার মাথার এই অবস্থা। আবু দাউদে আসছে 4195 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ সাবিয়ান ক্বাদ হুলিকা বা'দু শা'রিহি ওয়া তুরিকা বা'দু। কিছু অংশ মুন্ডন করছে, কিছু অংশ মুন্ডন করে নাই। পরিবারে ডাক দিছে। ডাক দেওয়ার পর পেড়ে কি করছো? ইহলিকুহু কুল্লাহ আও ইতরুকুহু কুল্লাহ। মুন্ডন করলে পুরাটা করবা, না করলে পুরাটা রেখে দিবা। কিছু মুন্ডন করা আর কিছু ছেড়ে দেওয়া, এটা দেখতে কেমন দেখা যায় আপনারা? এখন এটা তো ভালো দেখা যায় না। বাকি আমাদের বর্তমান যুগে শহরে দেখা যায় বা বিভিন্ন দেশে দেখা যায়, বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা 25-30 বছরের শিশুরাও তাদের মাথাগুলো এমন করে। 25-30 বছরের শিশুরা ওই মাথায় কাযা করে আর কি। আপনার এক অংশ মুন্ডন করে, আরেক অংশের চুলগুলা রাইখা দেয়। এদেরকে আপনি হাদিস শোনানোর আগে বললেন, আগে চলেন আপনার রুচির পরীক্ষা করে একটু আয়নার সামনে আসেন, সেলুনে নিয়ে দেখাইবেন যে আপনার কেমন দেখা যায়। হ্যাঁ বলবে এটা তো আমি না, তাহলে বলবেন তাহলে ঠিক আছে আপনি না যান। যদি বলে এটা আমি, তো বললেন দেখেন তো আপনার কি দেখা যায়। এরপরে যদি বলে ভাই আমার খুব ভালো দেখা যাইতেছে কারণ অমুক খেলোয়াড়ের সাথে আমি মিল করে রাখছি, তখন বলবেন আপনার রুচিতে আপনি নিয়ে থাকেন। এখানে আর আপনার হাদিস কি বলার আছে? হাদিস যদি নাও বলতাম দেখা যায় কিরকম, এটা একটু নিজের প্রশ্ন করেন। হাদিস নাও যদি বলি, হাদিসে তো আসছে নিষেধ। আচ্ছা হাদিস বল মনে করেন কই নেই, এখনো যে দুই কই নেই, তো দেখা যায় কেমন এটা কোন? এই কাযা করা নিষেধ। আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করেন। এগুলো দ্বিতীয় সুন্নাহ, মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করার পর 7ম দিনের চুলগুলা একটা টিস্যুর মধ্যে রাখবেন, অথবা ছোট্ট পলিথিনে রাইখা এই বাজারে নিয়ে যাবেন। নিয়ে স্বর্ণকারের দোকানে ছোট্ট ছোট 2টা পাল্লা থাকে, এক পাল্লায় 7 দিনের চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। রাইখা চুল পরিমাণ রূপা, এই রূপাটা সৎকা করে দিবেন। যদি বলেন না রূপা দিব না, তাহলে ওই পরিমাণ রূপার দাম কত, রূপার দোকানদারকে জিজ্ঞাসা করে ওই দামটা সৎকা করে দিবেন। তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ফাতেমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযানের সময় বয়ান চালানো যায়, অনুমতি আছে, ফিকহ অনুযায়ী জায়েজ আছে, এটা শেষ হোক, মানে জায়েজ আছে, আর আলোচনা করা জায়েজ আছে। আলমগিরিতে আছে, আলমগিরিতে আছে মাসাল জায়েজ আছে চালানো, কিন্তু মানুষ কেউ কি করতেছে হুজুররা, এই হুজুর এই জোর লেগে আছে, বজগান বন্ধ রাখতে হইতেছে। আমরা শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, একটু এই জায়গাটা শুনতে হবে, একটু শেষ করে ফেলবো এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করবা, ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, চুল মাপলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাদা দিরহামিন, হাসানের চুলের ওজন হইছে 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি, আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। 3 নম্বর সুন্নত নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে ইমাম সাহেবদেরকে এসে এই কথা বললেন না, হুজুর একটা আনকমন নাম দেন, এটা বললেন না, কিন্তু বলবেন একটা অর্থবোধক নাম দেন। বলেন কি নাম দেবেন? তাহলে আনকমন না অর্থবোধক?
আমার কাছে যদি কেউ কোনোদিন আনকমন নাম চায়, আমি বলি রড, বাঁশ, সিমেন্ট ইত্যাদি রেখা দেন। এগুলো সবচেয়ে আনকমন, কেউ রাখে না, এগুলা আপনি রেখা দেন। আইসা কয় হুজুর এমন আনকমন যে নামটা কারো নাই। আমি কই বাঁশ কারো নাম নাই, রেখা দেন। রড নাই কারো নাম, রেখা দেন। আবু বকর বললে কয় ওল্ড, ওমর বললে কয় ওল্ড, উসমান কয় ওল্ড, জুবায়ের কয় ওল্ড, তলহা কয় ওল্ড। হুজুর তাহলে কি আনকমন? আমি বলি বাঁশ কারো নাম নাই, আমি শিওর এটাই রাখেন আপনি। আছে বাঁশ আছে কারো নাম, তো এটাই তো আনকমন। রড আনকমন, লাইট, ফ্যান, মাইক এটি আনকমন। এই জন্য ইমাম সাহেবদেরকে এই জ্বালাটা করেন না। বেচারা 20 বছর কইতে কইতে একদম হয়রান হয়ে গেছে। আনকমন নাম আইসা আনকমন না বইলা বলবেন অর্থবোধক একটা নাম বলেন। কি বলবো? অর্থের যে কত জরুরি। সহিহ বুখারীর 6193 নম্বর হাদিসটা একটু সামান্য বলি, এটা না বললে আপনারা গুরুত্বটা বুঝবেন না। সাঈদ ইবনুল মুসাইয়াব বিখ্যাত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ফকিহদের একজন। তার দাদার নাম হাজনুন। বলেন কি নাম? হাজনুন মানে দুঃখ, কষ্ট। তার দাদা নবীজির কাছে আসছে। নবীজি কয় মাসমুক, নাম কি? কয় হাজনুন। কি তোমার নাম? কয় হাজনুন। নবীজি কয় না না, বল আনতা সাহলুন। নবীজি বলতেছে না না, বল আনতা সাহলুন, তুমি হাজনুন না, তুমি সাহলুন। হাজনুন মানে দুঃখ কষ্ট, সাহলুন মানে আপনার দুঃখ কষ্টের বিপরীত যেটা সুখ আনন্দ যা আছে, তুমি সাহলুন, তুমি সহজ। কয় হুজুর মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা যেই নাম রাখছে এটা আমি পাল্টাবো না। নবীজি বলে ফেলছে। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে এরপর থেকে দুঃখ দুর্দশা লেগেই থাকতো, কোনোদিন শেষ হয় নাই, দুঃখ দুর্দশা লেগেই থাকতো। নবীজি বলছিল নামটা পাল্টাইতে, পাল্টায় নাই। তাহলে নামের অর্থের গুরুত্ব আছে না নাই? এর অর্থবোধক নাম আমরা আলেমদের কাছ থেকে জেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদের সন্তানগুলোর জন্য বড় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঘটনাচক্রে আজকে আপনাদের ভালো হয়েছে, একটু আগে আমার জানানো হয়েছে, আমি যে বয়ানগুলা করতেছি, আজকে যে বয়ানটা করলাম এর বেশির অংশই সন্তানের অধিকার সম্পর্কেই প্রথম থেকেই। এই অধিকারগুলো আমি মোট 64টা অধিকার সংকলন করেছি। বলেন কয়টা? 64। এখানে হয়তো 5-6টা বলা হয়েছে। 64টা অধিকারের মধ্যে সন্তানদেরকে এইভাবে মাঝে মাঝে আমরা ব্যাট দেখাই, মারলাম, রড দেখাই, বডি মা কুটতেছে, ওই টাইমে বাচ্চা দুষ্টামি করে, দিলাম একটা বডি দিয়ে, এরকম বলে না? এইগুলা করা যাবে কিনা, সন্তানদের এইভাবে বলা যাবে কিনা? 64টা অধিকার আমার সংকলন করা। মিম্বরের আমানত প্রথম খণ্ড, 10 খণ্ড আসবে ইনশাল্লাহ। প্রথম খণ্ড এসে গিয়েছে, তো এখানে আমারে বলছে ওনারা এখানেও কিতাব নিয়ে আসছে, আপনাদের কারো লাগলে ওখান থেকে নিয়ে যাবেন। স্বামী স্ত্রী দুজনে 64টা মুখস্থ করে ফেলবেন, একজন আরেকজনকে শোনাইবেন। শোনানোর পর এইভাবে সন্তানের অধিকারগুলা প্রতিষ্ঠিত করবেন। প্রথম খণ্ডে সন্তানের অধিকারগুলোও আছে, রসুলের মাথা থেকে পা পর্যন্ত একদম বিস্তারিত বর্ণনা সেখানে আছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দাও। ইউটিউবার ভাইয়েরা, আপনাদেরকে সপ্তাহে একদিন বলেছিলাম বয়ান রেকর্ড করতে, একদিন ছাড়া আপনারা বয়ানে যাবেন না। আর এখানে ফোন করে বলা হয়েছে আপনাদেরকে না আসতে। এখানে আমার উস্তাদ আছে, উস্তাদ, আমার উস্তাদিরা মোটেই পছন্দ করে না। তো নিজে আজকে জানার পর নিশ্চিত কষ্ট পাবে এবং এটার জন্য আমিও জবাবদিহিতা করতে হবে। আপনাদেরকে তো না করা হয়েছে, এ কি কেন করছেন এই কাজগুলো? হ্যাঁ, উনি আসলে বেহুশ হয়ে যেতে পারে, এইগুলা দেখলে বেহুশ হয়ে যেতে পারে। আসার পরে যিনি আসবেন, মেহরবানি করে আপনারা এই জায়গায় দৌড়াদৌড়ি করেন কেন? প্রতিদিন দৌড়াইতে হবে কেন? আর এই এলাকার যারা আসছেন তারা আসলেই তো হয়, ঢাকা থেকে আসতে হবে কেন? যে কথাগুলো আমরা শুনলাম বললাম, আমল করার তৌফিক দান করেন।